নমস্কার বন্ধুরা, এই তো জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সানডে অ্যান্ড আমি ব্লগ শুরু করছি ঠিক দুপুরবেলা থেকে। কারণ এখন যেহেতু ব্লগ দিই না আমি ডেইলি, তাই দেখে অভ্যেস চলে গেছে। তো আমারও মাইন্ডে ছিল না যে ব্লগ স্টার্ট করি। অর্ণব গিয়েছিল সকাল সকাল আবার ফ্যাক্টরিতে, তো আমি ভেবেছিলাম ওই সারাদিন ওই বোরিংভাবেই বাড়িতে কেটে যাবে। তাই মাথায় আসেও নেই যে ব্লগ স্টার্ট করি, বাট হঠাৎ করে অর্ণব হচ্ছে ফ্যাক্টরি থেকে এসে বলে চলো কোথাও ঘুরে আসি, তাই এখন ব্লগিং স্টার্ট করলাম। আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি, একটা ওয়ান পিস পরেছি আর একদম সিম্পল একটা মেকআপ করেছি, হালকা আইশ্যাডো, হালকা ব্লাশার, একটু লিপস্টিক আর একটু আইলাইনার, ব্যাস দ্যাটস ইট। এখন হচ্ছে বেরোবো আমি আর অর্ণব ঘুরতে। অর্ণব অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর তারপর ও লাঞ্চ করবে, তারপর বেরিয়ে যাব আমরা। আমার লাঞ্চ অনেক আগেই হয়ে গিয়েছে। এখন বাইরে ওয়েদার তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বৃষ্টি পড়ছে। কি খোঁজো তুমি? বাহ, করিয়ে দেবো? মানাচ্ছে এই ড্রেসটার সাথে এরকম স্লিপার্স? নিজে তো জুতা পরতেছো, অন্য তোমার চপ্পল পরে ঘুরে বেড়াও। এই হলো বাইরে, এখন পুরো বৃষ্টি পড়ছে। এখন আমরা যাচ্ছি রনিতকে পিক করব। আসলে রিমলি ওরা সবাই চলে গিয়েছে সোদপুর, রিমলি আঙ্কেল আন্টি, বাট রনিত রয়ে গিয়েছে। রনিতের এখানে একটু কাজ আছে দেখে, তো রনিতকে পিক করব, তারপর আমার দিদিকে পিক করব, তারপর আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। এই হলো বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। এখন যেহেতু মনসুন, এত সুন্দর গ্রিনারি হয়ে আছে, আপনাদেরকে তো আগে বলেইছিলাম যে এখানে মনসুনের টাইমে এত সুন্দর হয়ে যায়। তবে আমরা রিমলিকে ভীষণ মিস করছি। আমাদের কথায় কথায় শুধু রিমলিরই টপিক উঠছিল, কারণ রিমলি এইসব জায়গা ঘুরতে খুব ভালোবাসে। ও ওখানে সোদপুরে এরকম জায়গা পায় না। তো এবার যেহেতু এসেছিল অ্যান্ড উইকেন্ড ছিল না, তাই আমি আর অর্ণবকে সেভাবে টাইম দিতে পারিনি যে আমরা বাইরে নিয়ে বেরোবো ওকে ঘুরতে। তো তাই দেখে রিমলিকে ভীষণ মিস করছিলাম। যাই হোক, দেখুন এই জায়গাটা আমি এই জন্য ক্যাপচার করেছি। এটা ঠিক এক্স্যাক্টলি ছোটবেলা আমরা যে ড্রয়িং করতাম, পাহাড় মাঝখান দিয়ে নদী যাচ্ছে, আশেপাশে গাছ বাড়ি, ঠিক ওই সিনারিটাই আমার মনে পড়ে এই জিনিসটা দেখে। আমাদের অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, কিছু না কিছু পড়ে যাচ্ছিল, হয় ইনভিটেশন, নয় অর্ণবের কাজ, নয় আমার কাজ। তো আজকে অনেক দিন পরেই ঘুরতে বেরোলাম। ঘুরতে বেরোলে দেখবেন অটোমেটিক্যালি মনটা কত ভালো লাগে, চাই আপনি আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্যই বেরোন। তো আমরা তো গিয়েছি বেসিক্যালি লং ড্রাইভে, ওরকম পার্টিকুলার কোনো প্লেসের যাওয়ার মতো ওইভাবে প্ল্যান করে বেরোইনি। তো এত ভালো লাগছিল, আর ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল। আমরা বেশিরভাগ, আপনারা নোটিস করবেন, ভালো ওয়েদারেই ঘুরতে বেরোই। এখন আমরা শিলিগুড়ি থেকে বেশ অনেকটাই উপরে চলে এসেছি, অ্যান্ড আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। আমি চোখে তো দেখতে পাচ্ছি অনেকটা, বাট ওটা ভিডিওতে ক্যাপচার করা পসিবল হচ্ছে না। দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ একদম পাহাড়গুলোর সাথে হচ্ছে মেঘগুলো খেলছে, অল্প অল্প ঢেকে আছে, খুবই সুন্দর লাগছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, দেখি আর একটু ফাঁকা জায়গা থেকে ক্যাপচার করার চেষ্টা করব। এই যে দেখুন, জাস্ট কি অসাধারণ লাগছে ভিউটা। মানে কি বলবো, এটা দেখলে অলরেডি মন খুশি হয়ে যাবে, এত সুন্দর আকর্ষণীয় ভিউ এখানে। দেখুন জাস্ট জায়গাটা, আমরা এখন এখানে একটা ছোট্ট স্টপ ব্রেক নিয়েছি। সো প্রিটি। These are the roads over here. That's my husband. That's Ronnie. And that's my sissy.
ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিছু ফটোগ্রাফস ক্লিক করলাম, একটু গল্প টল্প করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এখন সন্ধ্যা নেমে আসার সময়, তো আর ভিউ কিছুই বোঝা যাবে না, তো আর ওপরে গিয়ে বা এগিয়ে কোনো লাভ নেই। তো আমরা ফিরে আসার সময় একটা রেস্টুরেন্টে গেলাম, মানে মোমোজ অর্ডার করলাম, আর নব, রনিত, দিদি মোমো খেলো, আর আমি অল্প একটু ওয়াই ওয়াই খেলাম। ভালোই ছিল, খুব আহামরি কিছু ছিল না আজকে এখানে মোমোটা, বাট খারাপও ছিল না, ইট ওয়াজ গুড এনাফ। রিমলি দেখ তোর দাদা তোকে ছাড়া ফ্রাইড মোমো খাচ্ছে, দেখ তো চিংড়ি ভাজা হয়ে গেছে। কেমন রে তোদের? খুব গরম। কেমন আর না হেভি, দারুণ লাগে। বাড়ি ফেরার সময় দেখি প্রচণ্ড জ্যাম ছিল, কারণ ওখানে অনেকগুলো এরকম র্যালি বেরিয়েছে ওই আরজি কর ইনসিডেন্টের প্রোটেস্ট নিয়ে। রাস্তায় জ্যাম থাকার কারণে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই প্রথমেই গিয়ে আমি হাত ধুয়ে আগে চালটা ভিজিয়ে দিলাম, তারপরে ফ্রেশ হয়ে আমি ভাত বসিয়ে দেব। ফাইনালি রুমে পৌঁছালাম। কোথাও বেরোলে দেখবেন রুমে আসার পর একটা আলাদাই শান্তি লাগে, ঠিক নিজেও কনফিউজ আমি, কারণ বেরোলেও শান্তি লাগে, আবার ঘরে কোথাও বেরিয়ে যাওয়ার পর ঘরে আসার পরও বেশ অনেক শান্তি লাগে। চলুন তাহলে এর সাথে আমি আপনাদেরকে আজকে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটাও দেখিয়ে দিই এই ব্লগে। চুলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ গাড়িতে এত হাওয়া লাগছিল, ওই কারণে পুরো ফিজি আর অয়েলি টাইপ হয়ে গিয়েছে, যেটা হয়। এখন এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে ক্লেনজিং। এটা হচ্ছে ডট অ্যান্ড ক্রি এর হচ্ছে ক্লেনজিং বাম, খুবই ভালো, একদম অল্প লাগে, অল্পতেই পুরো একদম মেকআপ মেল্ট হয়ে যায় আর খুব ভালোভাবে ক্লিন হয়। তো প্রথমে আমি এটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেব, যত সব মেকআপ ডার্ট আছে ওটা উঠে যাবে ওটাতে। দেখুন জাস্ট এটুকু কোয়ান্টিটি লাগে। তারপরে আমি যেটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ আমার স্কিন কেয়ারের, তো গিয়ে ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে আসলাম, এখন ফেস একদম পুরো ক্লিন আছে। এখন আমি টোনার অ্যান্ড ময়েশ্চারাইজার ইউজ করব, ভীষণ সিম্পল স্কিন কেয়ার রুটিন আমার। টোনার হচ্ছে আমি এটা প্লামের যে রাইস ওয়াটার টোনার, এটা ইউজ করি, একদম ইনস্ট্যান্টলি ফ্রেশনেস এনে দেয় স্কিনে, খুবই ভালো এটা। দেন আমি ওই ড্যাম্প স্কিনেই হচ্ছে এই সেরামটা ইউজ করলাম, এটা ডক্টর শেথের কোজিক অ্যাসিড সেরাম, খুবই ভালো, খুব ব্রাইট করে স্কিনটাকে। দেন আমার যে অ্যাকনে স্পটসগুলো ছিল ওগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছে। তারপরে আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করে নেবো, এটাও ডক্টর শেথের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার কোজিক অ্যাসিড, এটাও ভীষণ ভালো, একদম চিপচিপ করে না, স্কিনটা খুব ভালোভাবে সোক করে নেয় স্কিনে। অ্যান্ড এটা কিন্তু একদম নন স্পন্সার্ড ভিডিও, আমি কিন্তু একদম অনেস্ট স্কিন কেয়ার রুটিন দেখাচ্ছি আপনাদেরকে। স্কিন কেয়ার করার পর নিচে চলে গেলাম, চালও ভেজানো হয়ে গিয়েছিল, ততক্ষণে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আজকে ডিনারেও মনে হয় সবার একটু লেট হয়ে যাবে, যেহেতু আমার ভাত বসাতে লেট হয়ে গেছে। যাই হোক, আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই আমার ভিডিওগুলো শেয়ার, লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বাইরে এত হাবিজাবিতে পেটটা কিন্তু ভরাই আছে, কতটুকুনি বা খাবো তাও জানি না। আমি যদিও খুব তাড়াতাড়ি ডিনার করে নিই, কিন্তু আমার সেইভাবে খিদে পাইনি। এক মুঠো ভাত হয়তো নিয়ে খেয়ে নেব, কারণ রাত্রে কিছু না খেলে আবার অ্যাসিডিটি হওয়ার ভয় আছে। আমার
আমার শ্বশুরবাড়িতে ভাত করার নিয়ম ঠিক এইভাবে। এই দুপুরবেলার ভাতটা আগে একটা থালায় তুলে রাখি, তারপর হচ্ছে ওই হাঁড়িতেই হচ্ছে নতুন যে চাল যতটা ভাত লাগবে ওই চালটা বসিয়ে দিই ধুয়ে, তারপর যেটুকু চাল বাকি থাকে ওই দুপুরেরটা ওটা দিয়ে মিক্স করে নামিয়ে দিই। চলুন তাহলে আজকের ব্লগটিকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন।